আমরা স্ট্রিং ফিল্টার নিয়ে আলোচনা করতেছিলাম। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব স্ট্রাইপ নিউ লাইন। তো এটার কাজ কি? এটা হচ্ছে যে যদি এরকম কন্টেন্টের ভিতরে যদি নিউ লাইন থাকে তো সেটাকে সিম্পলি শুধু এরকম একটা স্ট্রিংয়ের কনভার্ট করে ফেলবে, নিউ লাইন যেটা থাকবে সেটাকে বাদ দেবে, স্কেপ করবে। তো সেটাই হচ্ছে এরকম করে দেখাবে, শুধু জাস্ট এই যে এরকম যে পি ট্যাগগুলো আছে এগুলো নেবে, যেখানে যেখানে নিউ লাইন আছে সেগুলোকে স্ট্রাইপ করে স্কেপ করবে। এরপরে আসতেছে ট্রানকেট যেটা, সেটার কাজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক স্ট্রিংকে আমরা বলে দিতে পারবো যে রেঞ্জ বলে দিতে পারবো যে এত দূর পর্যন্ত দেখানোর পরে, এতটা ওয়ার্ড দেখানোর পরে সেটা হচ্ছে ডট 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 এরকম কিছু রিটার্ন করবো, অথবা এটাকে আমরা কাস্টমাইজও করতে পারবো অন্য কোনো কিছু দিয়ে। তো এইরকম সাপোজ এরকম একটা আর্টিকেল ডট টাইটেল আছে, আমরা স্পেসিফিক কিছু প্লেসে অনেক সময় দেখা যায় যে এইটুকু জায়গার মধ্যে হয় না, বা এখানে মোবাইল ভিভে বা এরকম বড় ডিভাইসেও হতে পারে যে ওখান থেকে ভেঙে আসলে আমার ডিজাইন ভেঙে যাবে বা অন্যরকম কিছু দেখাবে। তো এইটার থেকে পরিত্রাণের উপায় একটাই হচ্ছে এরকম ট্রানকেট ইউজ করে আমরা একটা এখানে ভ্যালু বলে দেব যে এতটা লেটার নেওয়ার পরে তারপরে তুমি আর নেওয়ার দরকার নেই। বাই ডিফল্ট কী করবে, এরকম ডট 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 সাইন দেবে, তার মানে বোঝা যাচ্ছে এখানে আরও কিছু আছে। তো এই যে কাস্টম যে এই যে এলিপসিসটা যে আমরা ইউজ করতেছি, এটাকে এলিপসিস বলে, এটাকে যদি আমরা কাস্টম করে যদি দিতে চাই তাহলে এটা এভাবে দেওয়া যেতে পারে, আমরা এখানে উল্লেখ করে দিলেই হয়ে যাবে। তো এটা এরকম করে দিতে পারি, অথবা যদি ফাঁকা রেখে দিই তাহলে এরকম ফাঁকাই থাকবে। এরপরে আসতেছে যেটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ট্রানকেট ওয়ার্ডস, কারণ এটা হচ্ছে লেটার না, ওয়ার্ড নিয়ে হয়, এটা ওয়ার্ড কাউন্ট করে দেখাবে। অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে সেটা আমরা একটা শর্ট ডেসক্রিপশন হিসেবে একটা জায়গায় দেখাতে চাচ্ছি, একটা নির্দিষ্ট একটা জায়গা এরকম স্পেস থাকবে, যে এই স্পেসটাকে আমরা কাজে লাগে আমরা প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা সেটা একটু আমরা হচ্ছে কাস্টমারকে দেখাতে চাচ্ছি ইন এ ফার্স্ট গ্ল্যান্স, যে ডেসক্রিপশনে এইটা লেখা আছে, প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এইরকম কিছু স্পেসিফিক ওয়ার্ড আমরা রাখতে পারি। স্পেসিফিক বলতে প্রথম থেকে শুরু হবে এবং কতগুলো ওয়ার্ড আমরা দেখাতে চাই সেটা হচ্ছে সেখানে উল্লেখ থাকবে। তারপরে এখানে ডট ডট যখন দিবে সেখানে আমরা রিড মোডে ক্লিক করলে আমরা তারপর পুরো ভিউটা দেখতে পাবো। এটাও করা যায়, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগবে। তো আমরা যদি লিকুইডে কখনো করতে যাই তাহলে এভাবে করা লাগবে। তো এটার ক্ষেত্রেও আমরা ওটাকে রিপ্লেস করে দিতে পারবো এরকম কিছু ইয়া দিয়ে, ক্যারেক্টার দিয়ে। এরপর আসতেছে আপ কেস, যেটা আমরা আপার কেস নামে জানি। সেটা হচ্ছে এরকম যে প্রোডাক্টের টাইটেলটা বেসিক্যালি আমরা রিটার্ন হিসেবে পাচ্ছি এরকম, তো এটা হচ্ছে আউটপুট হিসেবে দিচ্ছে এরকম আপ কেস করে। এরপরে আসতে ইউআরএল ডিকোড, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে যে কোনো একটা আমরা টাইটেলকে ইউআরএলে যদি কনভার্ট করতে চাই, বা এমন কিছু ইউআরএল ইনসার্ট করা হয়েছে যেটা কিনা স্পেস আছে, এরপরে হচ্ছে স্পেশাল কিছু ক্যারেক্টার আছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ওইটা এনকোড হয়ে যায়। তো এনকোডটাকে আমরা যদি কখনো ডিকোড করতে চাই, ডিকোড করে যদি দেখতে চাই তাহলে আমরা এভাবে ডিকোড করতে পারি। যেমন এটা হচ্ছে এনকোডেড করা, এই ইউআরএলটা এনকোডেড করা। %40 মানে হচ্ছে এরকম অ্যাড সাইনের এনকোডেড ভ্যালুটা হচ্ছে এরকম %40। এটা হচ্ছে এটা দিচ্ছে, এটা হতে পারে আমরা যদি এটার বদলে যদি আমরা এখানে সাপোজ এটার তো এনকোড করাই আছে, আমরা যদি ডিকোড করতে যাই এভাবে, যেমন এটা এরকম আছে যে ইউআরএল ডিকোডের ক্ষেত্রে তার বিপরীতভাবে কাজ করবে। যদি আমরা এটা অ্যাডের পরিবর্তে যদি হ্যাশ দিই তাহলে সেটার ভ্যালু হবে ভিন্ন। যেমন হ্যাশের ক্ষেত্রে এই যে %23, এটা কিন্তু ডিফল্ট, এটার ভ্যালু কিন্তু এটাই। তো এই পার্সেন্টটা দিলে সেটা হচ্ছে ইউআরএল ডিকোড হয়ে যাবে, এনকোড হয়ে যাবে, এবং এখানে ইউআরএলে যদি আমরা এইটা লিখে যদি হিট দিই তাহলে সেটা অ্যাকসেপ্ট করবে। তো এইটা নিয়ে হচ্ছে করবে না, বাট এটা নিয়ে করবে। মানে এটা যদি আমরা এখানে এইরকম ইউআরএলে যদি পেস্ট করে যদি আমরা হিট দিই তাহলে এটা রূপান্তর করবে কিন্তু এটাতে। তার মানে আমরা এটা যদি আগে থেকে যদি ডিকোড করে নিই তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো বিশেষ করে হচ্ছে যে ইউআরএল এনকোডটা আমরা কাজে লাগাই
ডিকোড করতে হয় না সাধারণত, তো এনকোডটাই কাজে লাগবে। এরপরে আছে একটা ইউআরএল এসকেপ। ইউআরএল এসকেপে হচ্ছে যে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে সেটা হচ্ছে বাদে বাকি যে এরকম এইচটিএমএল কন্টেন্ট যেগুলো থাকবে এরকম স্পেশাল ক্যারেক্টার পি বা পি ট্যাগ বা অন্যান্য ট্যাগ যদি থাকে তো সেগুলোকে হচ্ছে সেই কনভার্ট করে এনকোড করে ফেলবে। এখন আরেকটা আছে ইউআরএল প্যারাম এসকেপ। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যেমন এখানে এম্পারসেন্ট, আমরা যদি এটা যদি স্কেপগুলো তুলে যদি আমরা এইভাবে দিই তো আমরা এই যে এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রিটার্ন করতেছে, এটা কিন্তু আসতেছে, তার মানে এটাকে কোনোভাবে স্কেপ করতেছে না। তো এটাকে যদি স্কেপ করতে চাই তাহলে আমরা ইউআরএল প্যারাম স্কেপ নামে আর একটা ফিল্টার আছে, এটা আমরা ইউজ করতে পারি। এটা কি করবে, এটাকে সহ স্কেপ করে ফেলবে। ওকে, তো আমরা যদি এখানে লক্ষ্য করে যে এভাবে দিই তাহলে এটার ভ্যালু কি সেটা দেখতে পাবে যে %26, এটা হচ্ছে এই এম্পারসেন্টের ভ্যালু। তো এটাকে যদি কখনো এনকোড করা লাগে তাহলে সেটা এভাবে করবে। তা এরকম স্পেশাল ক্যারেক্টারগুলোকে এনকোড করার ক্ষেত্রে ইউআরএল প্যারাম স্কেপ নামে যেটা ফিল্টার আছে সেইটা আমরা ইউজ করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, এই যে ট্যাগ নিয়ে। এখানে বেশ কিছু কন্টেন্ট আছে, 3টা কন্টেন্ট আছে, 3টাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তারপরে এখানে যে আমরা যে অবজেক্টটা দেখছি এই অবজেক্ট নিয়ে আরও কথাবার্তা আছে। তো বলবো যে আমরা অনেক কিছুই শিখে ফেলছি এই কয়েকদিনে, যদিও এগুলা হচ্ছে আমরা প্র্যাকটিস না করা পর্যন্ত এখানে আসলে দেখলেই হবে না বা মনে রাখা পসিবল না। শুধু এতটুকু হয়তো মনে মনে আসতে পারে, হ্যাঁ এরকম একটা শব্দ আমি এই জায়গায় শুনেছি, তো এটার ব্যবহার আসলে এরকম করে কিভাবে করে, তখন আমরা গুগল করে বা এখানে এসে ফিল্টার করে সার্চ করে আমরা কিন্তু দেখতে পাই। তো তখন বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। তো এগুলার ধারণা আমি আগেই দেওয়ার ক্ষেত্রে কিছু কারণ আছে। সেটা প্রথমত কারণ হচ্ছে যে আমরা যখন এটা ইউজ করব, এখন হুট করে একটা ল্যাঙ্গুয়েজ আমি সরাসরি ওখানে ইউজ করতেছি থিম ডেভেলপমেন্ট, আমি জানি আপনি জানেন না, বাট ব্যাপারটা হয়ে যাচ্ছে যে অন্ধকারে কাউকে খোঁজার ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকম। মানে এটা একটা ল্যাঙ্গুয়েজ, তার মানে আমি যতক্ষণ পর্যন্ত এটা শিখতেছি না বা এটার সঙ্গে পরিচিত হচ্ছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আসলে যে মূর্খ মানুষরা যেমন এরকম ক্যারেক্টারগুলো যেভাবে ওরা দেখে আসলে সেই রকম হবে। মানে সেম জিনিস ওরা দেখতেছে, ওরা বুঝতেছে না, বাট আমরা যেমন এই জিনিসগুলো আমরা পড়তে পারতেছি, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। সো এই জিনিসটা হচ্ছে যে মাথায় রেখে আমার এই ভিডিওগুলো করা। এই জন্য শুরুর থেকে যারা দেখেননি তারা শুরুর থেকে দেখে নিতে পারেন। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে টপিক নিয়ে আমরা কথা বলছি। সো এই টপিকগুলো স্কিপ করার মতো কোনো উপায় নাই, তো ঘুরে ফিরে আমাদের এগুলো জানতেই হবে। তো যারা থিম ডেভেলপমেন্টে পুরোপুরি উৎসাহী, যারা হচ্ছে শিখতে চান লিকুইড ভালোভাবে, তারা আমি মনে করবো যে তারা এটা স্কিপ না করে সুন্দর করে প্রথম থেকে দেখে তারপরে ডেভেলপমেন্টের দিকে পা বাড়ানোই উচিত হবে বা উত্তম হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।